দর্শক, আবার অনেকদিন পর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিলের কর্মসূচি। সেই কর্মসূচিটি পালন করেছে ইনকিলাব মঞ্চ। পুলিশ বাধা দিয়েছে। এর আগে আপনারা মাঝখানে জানেন যে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রায় প্রতিনিয়তই অবস্থান ধর্মঘট মিছিল সেগুলো একেবারে লাগাতারভাবে লেগেছিল। যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন, তারপরে বিভিন্ন সংগঠন দল তাদের নানা দাবি দাওয়া নিয়ে হাজির হতেন। তারপরে সেই আশেপাশে অঞ্চলে নিষিদ্ধ করা হয় সভা সমাবেশ সবগুলো। তো অনেকদিন পর ইনকিলাব মঞ্চ এই সমাবেশটি করলো। জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের নিরাপত্তা সহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে ইনকিলাব মঞ্চের মিছিলে বাধা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়েছেন। রোববার দুপুর 12:30টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে এই পদযাত্রা শুরু করেন। মিছিলটি মৎস্য ভবন হয়ে দুপুর 1টার দিকে কাকরাইল মসজিদে এলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও এপিবিএন সদস্যদের যমুনা অভিমুখে যাওয়া রাস্তার দুই পাশেই ব্যারিকেড দিতে দেখা যায়। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডান পাশের রাস্তার এক পাশে বসে পড়েন, তবে ওই রাস্তার দুই পাশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলছেন, জুলাই আন্দোলনের ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে আমাদের শোনার কথা খুনি আওয়ামী লীগের বিচার হচ্ছে, সেখানে আমাদের শুনতে হচ্ছে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ারকে হুমকি দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া 5 জনকে হত্যা করা হয়েছে, অথচ এসব হত্যাকাণ্ডের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি বলেন, আমরা শুনেছি সেনানিবাসে 626 জন ছিলেন, তাদেরকে কে পালাতে দিয়েছে? যারা পালাতে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? তিনি আরো বলেন, আমরা আন্দোলনকারীদের নিরাপত্তা সহ 3টি দাবি জানিয়েছি। পুলিশ আমাদের এখানে অবস্থান করার অনুরোধ করেছে। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টাদের কেউ এসে আমাদের দাবির কাগজ না নিয়ে যাচ্ছে, আমরা ততক্ষণ অবস্থান করব। 3টি দাবি হচ্ছে, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের পরিপূর্ণ নিরাপত্তা দিতে হবে। এই হচ্ছে দর্শক দাবি। জানি না এখন এই দাবি দেওয়া যদি আবার শুরু হয়, বিশেষ করে উপদেষ্টাদের এই দাবি দেওয়া মানে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে, তাহলে কিন্তু আরো নানান দল সংগঠন আছে, তারাও আস্তে আস্তে প্রোগ্রাম শুরু করবে, যেটা প্রধান উপদেষ্টার জন্য বিব্রতকর হবে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।